হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে লেকচার 2 পার্ট 1 এর পার্ট 2 এর সেন্টেন্স এর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো বিষয় জানতে চাই ইংলিশে, সেটা কিন্তু আমাদের ইংলিশে প্রশ্ন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকে পারি না, কিন্তু এইটা যদি আমরা আজকে এই বিষয়টা দেখে সম্পূর্ণভাবে বা সম্পূর্ণ বিষয় যদি দেখতে পারি, সম্পূর্ণ ভিডিও যদি দেখতে পারি, তাহলে আশা করি তুমি নিশ্চয়ই অবশ্যই তুমি প্রশ্ন করতে শিখতে পারবা এবং ইংলিশে তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারবা এবং এটা তোমার কাছে আজকে খুবই সহজ মনে হবে। তো ডোন্ট লেটস গো। আজকে আমরা শুরু এটা বিষয়টা পড়বো। আচ্ছা, প্রথমে ছিল ইন্টারগেটিভ সেন্টেন্স। একে আমরা প্রশ্নবোধক বাক্য বলি। প্রশ্ন হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে। এই ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে? যখন হচ্ছে যে সেন্টেন্স দ্বারাই কোনো কিছু জানার ইচ্ছা বা জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয়, তখন তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। তো ইন্টারগেটিভ সেন্টেন্সে যেমন একটা বললাম যে, আমি বললাম আপনার নাম কি, বললাম যে তুমি কে। তাহলে এরকম যদি আমরা বলি যে আপনার নাম কি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে হোয়াট, কি বলছি, হোয়াট আর ইউর নেম, হোয়াট আর ইউর নেম, আপনার নাম কি। তাহলে এই যে হোয়াট আর ইউর নেম, আপনার নাম কি, তারপর প্রশ্ন তুমি কে, তাহলে হচ্ছে কি হতে পারে, হো আর ইউ, তুমি কে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডব্লিউ কোশ্চেনগুলো আমাদের সম্পর্কে, ডব্লিউ কোশ্চেনগুলো আমাকে জানতে হবে। ডব্লিউ কোশ্চেনগুলো কোনগুলা? যেমন হচ্ছে এই যে হোয়াট, হু, হুইচ, হোম, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হুজ। তো এখানে বাংলা অর্থ হচ্ছে হোয়াট মানে কি, এই হু, এই হু মানে হচ্ছে কে, হুইচ মানে কোনটি, হোম মানে কাকে, হোয়েন মানে কখন, তারপর হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে বা কত, হোয়ার মানে কোথায়, এরপর হচ্ছে হোস্ট মানে কাকে। এগুলো হচ্ছে আমাদের ইন্টারগেটিভ, এগুলো হচ্ছে আমাদের ডব্লিউ কোয়েশ্চন। এগুলো দ্বারা আমরা সবসময় প্রশ্ন করে থাকি। তো ইন্টারগেটিভ এই সেন্টেন্সের আমাদের কিছু স্ট্রাকচার বা গঠন রয়েছে, সেগুলো আমাদের খুবই সাহায্য করবে, এগুলো আমাদের জানতে হবে। তো প্রথম স্ট্রাকচার হলো, প্রথমে ডব্লিউ কোয়েশ্চন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। প্রথম বিষয়টি ছিল যে এক্সাম্পলে সে ব্যাপারটা কি জানতো, তো সে ব্যাপারটা কি জানতো, এটা কিন্তু পাস্ট টেন্স, ব্যাপারটা কি জানতো। তাহলে আমরা কি করবো, প্রথমে সেই ব্যাপারটা কি জানতো, তাহলে কি হতে পারে, হোয়াট ডিড, যেহেতু পাস্ট টেন্স, এই যে হোয়াট ডিড, সে জানতো, হোয়াট ডিড হি নো দ্য ম্যাটার, ম্যাটার প্রশ্নের চিহ্ন। মানে হচ্ছে প্রথমে কি বললাম যে হোয়াট ডিড হি নো দ্য ম্যাটার। তার এখন প্রশ্ন কি, প্রথমে হচ্ছে ডব্লিগেশন, এই হোয়াটটা ডব্লিগেশন, তারপর অক্সিলারি ভার্ব নিয়ে আসছে ডিড, তারপর সাবজেক্ট ছিল হি, তারপর ভার্ব হচ্ছে মেইন ভার্ব হচ্ছে নো, তারপর দ্য ম্যাটার এক্সটেনশন, তারপর প্রশ্নের চিহ্ন। মানে সে কি ব্যাপারটি জানতো, হোয়াট ডিড হি নো দ্য ম্যাটার। তারপর হচ্ছে যে বাড়িতে আপনি কি করছেন, মানে এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো যে হোয়াট, আপনি কি করছেন, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ড্রয়িং অ্যাট হোম, আপনি বাড়িতে কি করছেন, হোয়াট আর ইউ ড্রয়িং অ্যাট হোম। এখন এটি কিন্তু আমাদের এখন দ্বিতীয় স্টেপটা হচ্ছে ড্রো, ডাজ, ডিড, তারপর সাবজেক্ট, ভার্ব প্লাস তারপর এক্সটেনশন, তারপর প্রশ্নের চিহ্ন। আমরা এই ডু, ডাজ, ডিড দ্বারাই এবং তারপর সাবজেক্ট, ভার্ব দ্বারাই এক্সটেনশন প্লাস আমরা করতে পারি, প্রশ্ন করতে পারি। যেমন হলো আপনি আম পছন্দ করেন, আপনি কি আইসক্রিম পছন্দ করেন, আপনি কি কাঁঠাল পছন্দ করেন। সেই ক্ষেত্রে কি হতে পারে যে ডু ইউ লাইক ম্যাঙ্গো, ডু ইউ লাইক জ্যাক ফ্রুট, ডু ইউ লাইক আইসক্রিম। তো এখানে প্রশ্ন হচ্ছে আপনি কি পছন্দ করেন, তাহলে কি হবে, সেক্ষেত্রে ডু হবে। ডু ইউ লাইক ম্যাঙ্গো, এখানে কি হতে পারতো, হয়তো আপনি কি ওই যে আপনি কি কলা পছন্দ করেন, সেই ক্ষেত্রে হতে পারে কি ডু লাইকস ব্যানানা। সে কি কলা পছন্দ করে, তাহলে কি
সেক্ষেত্রে শুধু ডাজ হি লাইক ম্যাঙ্গো, মানে আম পছন্দ করে। তো এখানে দ্বিতীয়টা হচ্ছে সে কি আপেল পছন্দ করে, তাহলে কি হতে পারে ডাজ হবে, কারণ এখানে থার্ড পার্সন। ডাজ হি লাইক অ্যাপেল, এখানে কিন্তু যে কোনো কিছু হতে পারে। তো যদি ই বোঝাই মানে ইউ এর ক্ষেত্রে ডু বসবে, এবং থার্ড পার্সন বোঝালে সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হি, সেই ক্ষেত্রে ডাজ হবে। আর ডিটের ক্ষেত্রে ডিটের সময় যে কোনো হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। তো এখন আমরা থার্ড স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে তোমার টু বি ভার্ব প্লাস সাবজেক্ট এক্সটেনশন। টু বি ভার্ব এমিজার ওয়াজওয়ার, সেই ক্ষেত্রে যেমন হচ্ছে এখানে মানে টু বি ভার্ব নিয়ে আসবো প্রথমে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। যেমন তুমি কি ছাত্র, তাহলে কি হবে প্রথম টু বি ভার্ব কি আর ইউ কি স্টুডেন্ট, মানে আর ইউ স্টুডেন্ট, তারপর প্রশ্ন চিহ্ন। অথবা এ হতে পারে এরপর হচ্ছে সে কি করিম, তাহলে কি হবে ইজ, থার্ড পার্সন হতে ইজ হি করিম। অথবা সে কি রহিম, ইজ হি রহিম, এখানে যে কোনো কিছু হতে পারে। তারপর সবচেয়ে আমার বেশি লাগে হচ্ছে ডু ডাজ ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট হ্যাভ প্লাস এক্সটেনশন, তারপর হচ্ছে প্রশ্নের চিহ্ন। এখানে হচ্ছে তোমার কি একটা বাড়ি আছে, তাহলে কি হবে তোমার কি একটা বাড়ি আছে, জো ইউ হ্যাভ এ হাউস, তোমার কি একটি বাড়ি আছে। অথবা তোমার কি একটি গাড়ি আছে, তোমার কি একটি ঘড়ি আছে, এখানে তোমার কি একটা ল্যাপটপ আছে। তাহলে এক্ষেত্রে যদি এখানে আছে করতে বোঝায় হ্যাবোধক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের আনতে হবে, যেমন তোমার আছে তাহলে ডু নিয়ে আসবো, ডু ইউ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডু ইউ হ্যাভ কি গাড়ি, ডু ইউ হ্যাভ কার, তারপর সঙ্গে চিহ্ন। তারপর হতে পারে কি যদি বলতাম যে তোমার গাড়ি আছে, তোমার কি গাড়ি নাই, তাহলে সেক্ষেত্রে হতো ডোন্ট ইউ হ্যাভ কার, মানে ডু ডাজ ডিড এরপর নট যুক্ত করে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ এক্সটেনশন প্লাস অবজেক্ট আমরা প্রশ্নের মধ্যে যোগ করতে পারি। এতে কি হবে, এতে হবে ইন্টারগেটিভ নেগেটিভ হয়ে যাবে। যখন আমরা প্রশ্ন করবো তখন ইন্টারগেটিভ নেগেটিভ হয়ে যাবে। এখন যদি বলি তার কি সাইকেল আছে, তাহলে তার কি সাইকেল আছে, ডাজ হি, তাহলে এই প্রথম ডাজ হি হ্যাভ বাইসাইকেল, প্রশ্নের চিহ্ন, তার কি সাইকেল আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতাম তার কি সাইকেল নাই, তাহলে কি হতো ডাজেন্ট হি হ্যাভ বাইসাইকেল। এরকম অসংখ্য আমরা কিন্তু প্রশ্নবিদ কিন্তু বানাতে পারি। তো এটার মাধ্যমে আমরা কি করি যে আমি অনেক যদি বিস্তারিত এগুলো বলতে চাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যারা সম্পূর্ণ ভিডিও দেখবো তারা কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টা বুঝতে পারবে। আশা করি সবাই দেখবে। স্ট্রাকচার নাম্বার 5, এই 5 এর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তার ভার্ব এক্সটেনশন, প্রশ্ন চিহ্ন। যেমন এখানে ছিল যে আপনি কি কলম পছন্দ করেন, তাহলে আমরা কি লিখবো এখানে, তাহলে আর অক্সিলারি দ্বারা প্রশ্ন আর ইউ চোজ পেন। এখানে বললাম যে আপনি কি কলম পছন্দ করেন, আচ্ছা আপনি কি কলম পছন্দ করেছিলেন, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে ওয়াচ ইউ চোজ পেন। এখন এই প্রশ্ন, এখন সেকেন্ড হচ্ছে আমি একটা গাড়ি বেছে নিয়েছিলাম, তো অবশ্যই পাস্ট ফর্ম, সেই ক্ষেত্রে আমার কি লিখতে হবে ওয়াজ আই চোজ কার। তো আচ্ছা ঠিক এরকম যদি আমরা এইভাবে যদি শিখতে পারি যে স্ট্রাকচারগুলো, তাহলে আমরা সহজে কিন্তু প্রশ্ন করতে পারবো। তো আশা করি এই ভিডিওটা দেখে যদি আপনার যদি কিছু উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, এবং বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাই। থ্যাংক ইউ এভরিবডি।